আমি অমিত, আমি শ্যামল, আর আমাদের চ্যানেল ভ্রমণে অমিত। আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় যাচ্ছি এবং সেই ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি আমাদের চ্যানেলে ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সকলে। ভ্রমণে অমিতের আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি এসে পৌঁছেছি রাজচন্দ্রপুরের জয়পুর বিলের বুদ্ধ মন্দিরে। এই মন্দিরের বুদ্ধ মূর্তি, যেটা মন্দিরের ওপরে স্থাপিত, সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ বা সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। জয়পুর বিলের এই মন্দির আপনাদের দর্শন করাবো এবং এর তথ্য সমস্ত জানাবো। এখন জেনে নেওয়া যাক এই মন্দিরে পৌঁছবেন কিভাবে। শিয়ালদা থেকে ট্রেন পাবেন ডানকুনি লোকাল, সেই ডানকুনি লোকাল ধরে নামবেন রাজচন্দ্রপুর, আর রাজচন্দ্রপুরে নেমে মাত্র কয়েক পা দূরেই আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো। রাজচন্দ্রপুর বাস স্টপেজে নেমে বাস স্টপেজের বাঁ দিকেই দেখবেন আন্ডারপাস আছে। এই আন্ডারপাস ধরে চলে আসুন শনি মন্দিরের কাছে, আর শনি মন্দিরের কাছে একটু এগিয়ে গেলেই দেখবেন দাঁড়িয়ে রয়েছে অটো বা টোটো। এই অটো বা টোটো মাত্র 20 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে বুদ্ধ মন্দির, জয়পুর বিল বুদ্ধ মন্দিরে। এই দিক থেকে আসছে রাজচন্দ্রপুর, রাজচন্দ্রপুর থেকে টোটো বা অটো যেভাবেই আসুন এইখানে আপনাকে নামতে হবে। এটা হচ্ছে মনসাতলা। এই যে মনসাতলাতে নেমে ঠিক তার উল্টো দিকে গলিতে যদি আপনি প্রবেশ করেন, সেই রাস্তা দিয়েই আপনি পৌঁছে যাবেন জয়পুর বিল বুদ্ধ টেম্পল বা বুদ্ধ মন্দিরে। আমরা পৌঁছে গেছি বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। মহামায়ার স্বপ্নে দেখেন একটা সাদা হাতি তার গর্ভে প্রবেশ করেছে। 10 চন্দ্রমাস পরে পৃথিবী আলো করে লুম্বিনী নগরের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ। রাজপরিবারের বৈভব, আদর, যত্নে আরও অন্যান্য রাজকুমারের মতোই জীবন অতিবাহিত হচ্ছিল সিদ্ধার্থের। মাত্র 16 বছর বয়সে সুন্দরী রাজকন্যা যশোধরার সাথে তার বিয়ে হয়। উভয়ের একটা পুত্র সন্তান হয়। আরিয়াপালা ভিক্ষু, আরিয়াপালা ভিক্ষু ফাউন্ডার মেম্বার বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। ইনি হচ্ছেন আরিয়াপালা ভিক্ষু।
তার একটি প্রতিকৃতি এখানে রয়েছে। আর এই হচ্ছে অফিস। একজন ব্যক্তি যিনি দুঃখ থেকে মুক্তির পথ আবিষ্কার করার জন্য এবং তারপর অন্যদের সেই পথের সন্ধান দান করেন, তিনিই বোধিসত্ত্ব। রাজপরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস, সুন্দরী স্ত্রী, সুকুমার সন্তান, এসবের মধ্যে বেশ ছিলেন সিদ্ধার্থ। রাজ্য ভ্রমণের সময় কতকগুলি দৃশ্য তাকে চিন্তিত করে। তিনি দেখেন জরাগ্রস্ত এক অসুস্থ ব্যক্তিকে, তারপর দেখেন শ্মশানে মৃতদেহ পুড়ছে, আর সবশেষে দেখেন ধ্যানে বসে থাকা এক মানুষকে। সিদ্ধার্থ বুঝতে পেরেছিলেন বার্ধক্য, জরা, অসুস্থতা ও মৃত্যু অনিবার্য। এসবের থেকে পরিত্রাণ বা মুক্তির পথ সন্ধান করে সমগ্র মানব জাতির মঙ্গল করার উদ্দেশ্য নিয়েই গৃহত্যাগ করেছিলেন সিদ্ধার্থ। ৪৯ দিন ধ্যান করার পর তিনি আত্মজ্ঞান লাভ করেন, হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। বুদ্ধ কথার আক্ষরিক অর্থ জাগ্রত ব্যক্তি। আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সংঘপাল শ্রামণ। আপনি কবে এই ধর্মে দীক্ষিত হলেন? আমি দীক্ষিত হয়েছি 16 সালে। 16 সালে? হ্যাঁ। তার আগে আপনি কি করতেন? তার আগে আমি লেখাপড়া করতাম। কোথায় সেটা ছিল? আপনার বাড়ি কোথায় ছিল? ত্রিপুরা। ত্রিপুরায় বাড়ি ছিল? হ্যাঁ। ওখানে কি আপনি কলেজে পর্যন্ত পড়াশোনা করেছেন? না, স্কুলে পড়েছেন। তারপরে হঠাৎ আপনার কেন মনে হলো এই সন্ন্যাসী হয়ে যাব এবং আমি বুদ্ধ ধর্মে দীক্ষিত হব? কারণ হঠাৎ করে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপরে আর আর্থিক অবস্থা খারাপ ছিল, তো ভেবেছি একদম সংসার ত্যাগ করে চলে আসবো এখানে। আর বাড়িতে আর কে কে ছিল আপনার? মা ছিল, আর কেউ নেই। মা ছিল আর কেউ নেই। মা এখন কোথায় আছেন? মা মারা গেছে করোনা। বছরে আপনার যখন প্রত্যেক বছরের মে মাসের প্রথম সপ্তাহের রবিবারে এখানে অনুষ্ঠান হয়, বুদ্ধ জয়ন্তী হয় প্রত্যেক বছর। তারপর আরেকটা হবে কঠিন চিবর দান, সেটা হচ্ছে দিওয়ালির দিন এখানে অনুষ্ঠান করা হয়, কঠিন চিবর দান করা হয়। তারপর এখানে সবার জন্য বুক করা হয়। আমরা এখন এসে গেছি মন্দিরের ঠিক ওপরে ছাদে, যেখানে বিশাল আকার এই বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ বুদ্ধ মূর্তি হিসাবে বিবেচিত হয়। আমি এখন আপনাদের সেই বুদ্ধ মূর্তি দেখাচ্ছি। বুদ্ধদেবের মাথার চুলগুলো অনেকটা শামুক আকৃতি। প্রচলিত আছে যে বুদ্ধদেব যখন ধ্যানে বসেন তখন তার জটা বেয়ে শামুক তার মাথার ওপর আশ্রয় নেয়। এইভাবে একটা একটা করে মোট 108টি শামুক তার মাথায় আশ্রয় নিয়েছিল, তাই তার চুলের গঠন অনেকটা শামুকের খোলসের দ্বারা আবৃত।
বাংলাদেশ থেকে আগত বিপ্লব বড়ুয়া, যিনি বর্তমানে ফ্রান্সে থাকেন। এখন এই মুহূর্তে রয়েছেন এই রাজচন্দ্রপুর বুদ্ধ মন্দিরে। এই মন্দিরের প্রতিষ্ঠিত শ্রদ্ধেয় আর্যপাল বান্তের সাথে আমাদের সুদীর্ঘ আত্মীয়তার মতো পরিচয়। উনিও ফ্রান্সে এ পর্যন্ত অনেকবার গিয়েছেন বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারের জন্য, যেহেতু বিশ্বের বিরাগময় বৌদ্ধের শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার জন্য। তদ্রূপ এখন বুদ্ধগয়াতে, বিহার রাজ্য বুদ্ধগয়াতে ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের আন্ডারে আরেকটা বুদ্ধমূর্তি হয়েছে, ওইটাও আমি দর্শন করতে যাব। 100 ফুট সিংহসজ্জা বুদ্ধমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকেই ওনার প্রাণ জীবন্যাস অর্থাৎ মূল অনুষ্ঠান আরম্ভ হয়েছে। এই যিনি আজকে আমাকে এখানে উপস্থাপন করিয়েছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা শ্রদ্ধা জানাই। সকলের মঙ্গলার্থ হোক, সকলে এই মন্দির দর্শন করতে আসবেন। এটা একটা তীর্থভূমির মতো। সকলেই ভালো থাকবেন। সকলের প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভ্রমণ আহমেদের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, এবং আপনারও জীবন মঙ্গলময় হোক এই কামনা রইল। ধন্যবাদ। আজ আমি এখানে এসেছি ডিসেম্বরের 3 তারিখ, আর ডিসেম্বরের 3 তারিখে বুদ্ধগয়াতে, বিহারের বুদ্ধগয়াতে 100 ফুট দীর্ঘ একটি বুদ্ধ মূর্তির উদ্বোধন হচ্ছে এবং সেখানে বিশাল জাঁকজমক হচ্ছে, সে কথা আমি এখানে এসে জানতে পারলাম। আর সেই বুদ্ধ মূর্তি যে প্রতিরূপ, তারই একটা ফ্লেক্স বা কাট আউট এখানে দেখা যাচ্ছে, সেটা আপনারা দেখুন। আপনারা অবশ্যই বুদ্ধগয়া গেলে এখন নতুন একটা অ্যাট্রাকশন আপনাদের জন্য, সেটা হচ্ছে বুদ্ধের 100 ফুট দীর্ঘ একটি মূর্তি, যেটা সাহিত্য মূর্তি, সেটা দেখতে পাবেন এখন বিহারের বুদ্ধগয়াতে গেলে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটা ভিডিওতে। আর ততক্ষণ ভ্রমণ আহমেদের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলুন। শুধু দেখলে হবে না, দেখে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করতে হবে। আর আপনি যদি ভ্রমণ আহমেদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আহমেদের সাথে থাকুন, পাশে থাকুন। তাহলে আজকের মতো বিদায়। সকলে খুব ভালো থাকবেন। টাটা।